Hello everyone, good afternoon. Welcome back to a new vlog. Welcome back to the Bong Trippers. আমি মৌ তোমাদেরকে ওয়েলকাম করছি একটা উইকেন্ড ওয়ালা ব্লগে। 1 মিনিট খুব জার্কিং হচ্ছে, রাস্তাটা পেরিয়ে আবার কথা হচ্ছে। হ্যাঁ, এটা বেটার। তো ইয়েস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। এখন দৌড়চ্ছি শনিবারের বাজারে। মানে আজকে দিনটা এত খারাপভাবে শুরু হয়েছে, আমি জানি না হাউ ইজ ইট গোয়িং টু এন্ড। স্যাটারডে মানেই তোমরা জানো যে আমরা অফিস থেকে ছুটি পাই, কিন্তু আমাদের যেটা প্যাশন ব্লগিং এর কাছ থেকে আমাদের ছুটি নেই। তো সেই প্রসঙ্গেই আজকে একটা মিটিং এ যাচ্ছি আইটিসিতে। এখন একজন ওয়েট করছেন, একটা খুব বড় দারুণ একটা জিনিস হতে চলেছে নভেম্বরে। তো সেইটার মিটিংই আজকে ফার্স্ট স্টেপ। যদি ফিঙ্গার্স ক্রসড আমরা যদি অনবোর্ডেড হই, তাহলে তোমাদেরকে পুরো জার্নিটা শেয়ার করব। খুব ভালো লাগে এরকম প্রেস্টিজিয়াস ইভেন্টগুলোর একটা ছোট্ট পার্ট হতে। ইফ ইউ রিমেম্বার অ্যাবিডের টাইমেও তোমাদেরকে আমরা সঙ্গে নিয়ে গেছিলাম। এটা যদিও ডিফারেন্ট বাট স্টিল মানে সামথিং ইন দ্যাট স্কেল। তো যাচ্ছি আমরা এখন আইটিসিতে, মিটিং করব। মিটিং করে তারপর বেরিয়ে প্যান্টালুন্স যাবো। অনেক দিন যাইনি অফলাইন শপিং করতে। সানিকে বলছিলাম যে আমার সামার ক্লোথসের একটু টান পড়েছে, আর এখন যা আমার বিউটিফুল হেলথ হয়েছে, তো আই নিড সাম নিউ ক্লোথস। তো সেখানে যাব। তারপর ওখান থেকে আমার তানিশকে একটা কাজ আছে, সেখানে যাব। এখন সোনার দাম মানে সাংঘাতিক, আকাশ ছোঁয়া। সানি তো যাচ্ছে, বাট আমি কয়েকটা জিনিসের দেখতে চাই, বিকজ আমি কিছু টাকা জমিয়েছি সেটার জন্যে। তো এই কয়েকটা কাজ আজকে করব। আর একটা গিফট কেনার আছে, আমাদের বন্ধুদের হাউস ওয়ার্মিং পার্টি আছে নেক্সট উইকে। তো সেটার একটা গিফট কিনবো, একটা বার্থডে পার্টি আছে সেটার গিফট কিনবো। সেরকম টুকিটাকি অনেক রকমের কাজ নিয়ে বেরিয়ে পড়েছি। তো চলো, লেটস গো টু আইটিসি রয়্যাল বেঙ্গল। এন্ড ইয়েস, আমার মুখের হালাত খারাপ, সব উঠে গেছে, 3 পিসি বেঁচে আছে। তো যাই হবে দেখাবো। আর এই যে কলকাতার প্রি মনসুন স্কাই, এরকম মে মাসের আমরা আছি হচ্ছে এখন ওই এন্ডের দিকটা, মোটামুটি সেকেন্ড লাস্ট উইক। আর এই হচ্ছে তোমাদের সানি বয় এখন কনসেন্ট্রেট করে গাড়ি চালাচ্ছে, বিকজ কাল নেক্সট উইকে তো লাস্ট শুরু হয়ে গেছে, আর কি 7 দিনই তো বাকি। হ্যাঁ, তো সানি বয় গাড়ি চালাচ্ছে। চলো আমরা সুন্দর মনোরম প্রকৃতি এনজয় করতে করতে দৌড়ে দৌড়ে পৌঁছে যাই। চলো, আমরা এসছিলাম, আমাদের মিটিং ডান, সাকসেসফুল। বেরোই। নো, বৃষ্টি পড়ছে, ভাগ 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 ভাগ, টিকে বস। আমরা যাচ্ছি সেলস পার্কে। তোমরা জানো যে সানি তো ভ্যালিতে দেবে না, তো চলো। তো কি যে বৃষ্টি হচ্ছে ভগবান জানে। বেরিয়ে গেছে এবার। নেক্সট আগে প্যান্টালুন্স না আগে তানিস্ক? হ্যাঁ, একই দিকে দুটো, আগে প্যান্টালুন্সটাই যাই। হ্যাঁ ঠিক আছে। আইটিসিতে এলাম, সানি কিছু খাওয়ালো না, মানে আজব টাইপের একটা হিউম্যান বিং। কালকে তো খাইছি পাপড়ি চাট। হ্যাঁ, 3 পিস ছুঁড়ে দিল আমার দিকে। আমি ছুঁড়ে কিচ্ছু দিইনি, উল্টে আমি পেয়েছি একটু। মনের মতো শনিবার দিনকে কি সুন্দর সবাই ঘুরতে যায়, তা না। এই তো ঘুরিয়ে আনলাম তোমায় মন্দারমণি। তবে এখানে একটা মারামারি হচ্ছে গাড়ি সিচুয়েশন। চলো বেরিয়ে আবার কথা হবে। অনেকদিন পর আমরা আবার বৃষ্টিতে ছুটে ছুটে চলে এসেছিলাম প্যান্টালুন। এখানে আমার বিলিং চলছে, সানি বিলিং করাচ্ছে। কালেকশন ভালোই এসে দেখতে পারো একবার। সানিও গেছিল হাফ প্যান্ট দেখতে, মিলা নেই। ওকে, তো এই যে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন পৌঁছে গেছি, এই যে চেনামুখ। আর এসে গেছি আমরা তানিশকে। আমরা কি করতে এসেছি বিশাল? You came here to check band and chat with me. For whom? Of course, not gifting me. So for whom? For Mr. S. Tiny, what is this? Please put forward your finger so that Vishal can marry you. वो डर गया, सच्ची में उंगली नहीं दिया। ये perfect नहीं बच्चे थोड़ा सा टाइट ना, थोड़ा छोटा है। कितना थोड़ा छोटा है, एक साइज बड़ा है। You can try in your left hand then. अगर लेफ्ट ही तो पड़े, लेफ्ट ही पड़े तो बैंड। हाथ सीधा करिए। এই যে সানির অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটা ওয়েডিং ব্যান্ড। হ্যাঁ ছিল, বাট কিন্তু সানি এটা বলেছে রাইট হ্যান্ডে পড়বো। হ্যাঁ, সেটা আমরা একটু কনফিউজ। মেয়েদের আমি জানি লেফটেই পড়ে। আগের আংটিটাও লেফটে পড়তে না রাইটে, সেটা মনে আছে? এঙ্গেজমেন্টটা মনে নেই, রাইটে পড়তাম। রাইটে। তাহলে এটা রাইটে করতে গেলে তাহলে এক্সারসাইজ বড় লাগবে। ঠিক আছে, তাও উই হ্যাভ সাম মোর অপশন। সোনাচ্ছে দেখে নাও। বাট এইটা আমার বেস্ট ছিল তো। হ্যাঁ, বেস্ট লেগেছিল। দেখে একবার সামনের থেকে। এটা হচ্ছে আমাদের 10তম 11তম হয়ে গেছে আর কি এই বছর অ্যানিভার্সারি গিফট। ফাইনালি আমি সানিকে দিচ্ছি। দাও হাতটা দাও, তোমাকে আমি আবার বিবাহ করছি। দাও
থ্যাংক ইউ। পছন্দ হয়েছে তো? সানির অ্যাকচুয়ালি এটাই দরকার ছিল, আমি ভাবছিলাম যে কি দেবো সেই জন্য আমি 6 months লেট গিফটটা দিতে, তোমরাও জানো, বাট আমি ওটাই ভাবছিলাম যে আই ওয়ান্টেড টু গিভ হিম সামথিং উইচ উইল ইউজ। হি ইজ নট আ গোল্ড অর আ ডায়মন্ড পার্সন, তোমরাও জানো, বাট এমন একটা জিনিস ইউজ করবে। রিস্ট চেন ভাবলাম পরে না, গলার চেন পরে না, কানের ফুটোও নেই, তো কি দেবো? ব্যান্ড, ওয়েডিং ব্যান্ডটা অনেক দিন ধরে দরকার ছিল। লাইক ইট? একদম, থ্যাংক ইউ। সর্টেড। থ্যাঙ্কস বিশাল ফর অল ইউর হেল্প। থ্যাংক ইউ বিশাল। তো চলো, একটা ভালো কাজ হয়ে গেল, বড় কাজ হয়ে গেল। এটা 6 মাস ধরে প্রায় ডিউ ছিল, 6 মাসই বলবো, কারণ কি নভেম্বর থেকে আমি ভাবছিলাম যে কি দেবো। তো হঠাৎ মাথায় এলো, আরে সানি তো বিয়ের পর থেকে অনেক দিন ধরে খুঁজছিল ওয়েডিং ব্যান্ড। আমি প্রথমে ভেবেছিলাম কাটিয়ে দেবো, কিন্তু যেমন কলকাতায় আমাদের কোনো শোরুম নেই, প্লাস সানির ফিঙ্গার সাইজ, প্লাস ওর ভালো লাগবে কিনা, বিকজ ওদের ওই সিম্বলটা করা থাকে, তো সেই জন্য তার উপর সোনার মানে জিনিসের একটা ভ্যালিউ থাকে, তো ভালোই হলো। তো আশা করি সানির পছন্দ হয়েছে, যদিও মানে হয়তো কোনো যখন নেক্সট ঝগড়া হবে তখন হয়তো বেরোবে, আপাতত তো বলছে ভালোই লেগেছে। খুব ভালো লেগেছে, খুব ভালো হয়েছে। আমি অনেক দিন ধরেই ভেবেছিলাম এরকম পরবো, তো থ্যাংক ইউ। Welcome. So I think this is an apt gift to renew vows on your 10th anniversary. যদিও লেট, বাট এইসব করতে করতে আমাদের বেজে গেছে 4টে, আর আমার বাড়িতে গিয়ে ভাত খেতে ইচ্ছে করছে না, তাও শনিবারের বাজারে। তো সেই জন্য টুকটাক আরো 2টো কাজ আছে সল্ট লেকের মধ্যে করে আমরা মোমোয়ামে গিয়ে ঝোল মোমো খাবো। ইয়াম। কারণ কি সানি থাকালি অতটাও পছন্দ করে না আমাকে, তুমি যখন যেতে বলবে ঠিক আছে। আর নেক্সট বেস্ট অপশন আমাদের এখানে হচ্ছে মোমোয়াম, তো সেই জন্য লেটস গো দেয়ার, ইটস ক্লোজার হোম অলসো। আর গিফটগুলো কেনা হয়ে গেছে, তোমাদেরকে আর মাঝখানে আমরা দেখাতে পারিনি, আমরা প্যান্টালুন্সেই পেয়ে গেছিলাম হোম ডেকর সেকশন থেকে, দুটোই নিয়ে নিয়েছি। সেগুলো যেদিন যাব তখন আবার তোমাদের সঙ্গে দেখাবো, বাট আপাতত ইয়েস, ইস্ত্রি ব্যাগ ড্রপ করি, দেন লেটস গো ইট সাম লাঞ্চ। চলো, পৌঁছে গেছি আমরা মোমোয়াম, ভেতরে যাওয়া যাক। আমরা এসে সিটেড হয়ে গেছি, আমাদের 2 সিটার একটা দিয়ে দিয়েছে। মোমোয়ামে পৌঁছে গেছি আমরা, এটা আমাদের সল্ট লেকের মোমোয়ামটা, আর আমরা অর্ডারও করে দিয়েছি। মোমো আগে দেখে রেখেছিল, অর্ডার করে দেওয়া হচ্ছে, ওয়েটিং ফর দ্য ফুড। ওকে, তোমার ঠিক এই জায়গায় একটা পিম্পল বেরিয়েছে উল্টো দিকে, ঠিক আছে, বাট অল ইন অল আ প্রোডাক্টিভ ডে, অনেকগুলো কাজই হলো। লাস্ট হচ্ছে সানিয়া আমার বাড়ি পড়া চুড়িটাকে ছিঁড়ে দিয়েছে, ওটা সারাতে ছিঁড়েছি না। আজকে আরেকটা কাজ আছে, আজকে যদি সিম্বাই বাড়িতে থাকে তাহলে আমি গল্প করে আসবো সঙ্গে, অনেকদিন দেখা হয়, অনেকদিন সিম্বার সাথে দেখা হয়নি, মানে অনেকদিন মাঝে হয়েছিল, সেটা কিছুক্ষণের জন্য দেখা হয়েছিল, নিজেই এসেছি। হ্যাঁ, সানি কোথায়? সানি আজকাল তানি বলে না, সানি হয়ে গেছে একদম পরিষ্কার প্রনাউন্সিয়েশন। তো হয়ে যাক, আমাদের দেখো লাঞ্চ করছি কটার সময়, দেখো 4:30। এখান থেকে বেরোতে 5:30, তারপর ফোন করবো। চলো, দারুণ ইয়াম সব মোমো এসে গেছে, স্যুপ, চিলি অয়েল অ্যান্ড সস। চলো, আমাদের নেক্সট ডিশ হচ্ছে ঝোল মোমো। আমরা খেয়ে দিয়ে বাড়ি গিয়ে চেঞ্জ করে, এই যে চেঞ্জ মানে হচ্ছে গাড়ি চেঞ্জ করে বাইক নিয়ে আবার এসে গেছি ডিক্যাথলন। মাঝখানে চটিটাও সারিয়ে নিয়েছি, ডিক্যাথলনে সানির বাড়ির যে হাফ প্যান্টগুলো পরে সেগুলো না এখান থেকে, সেটাই দেখছে। আমিও টুকটাক কিছু দেখি, সানির কস্টিউমটাও নিতে হবে, তো করে নিয়ে আবার দেখা করছি। এখানে ওয়াইড রেঞ্জ অফ জিনিসপত্র পাওয়া যায়। সানি যে এই হাফ প্যান্টগুলো বাড়িতে পরে, ওটাই স্টক আবার আপডেট করছে। হ্যাঁ, শেষ হয়ে গেছে। আর এই যে হেলমেট সানির, চলো জ্যাকেট ফ্যাকেট সবই আছে এখানে, জিম ওয়্যার, সুইমিং ওয়্যার, স্পোর্টস ওয়্যার, তোমরা জানোই, আর ভেরি রিজনেবল প্রাইস, তাও দেখতে পারো। আজকে আমাদের খরচা দিবস, সানির বিলিং হয়ে গেছে, আমরা সেলফ চেক আউটে ওয়েট করছি, সানির রিসিট আসেনি, এলে আমার বিলিংটা করবো। 200 টাকার টি শার্ট ভাবা যায়? সত্যি এরাই দিতে পারে। হ্যাঁ, মো এই টি শার্টটাই অ্যাডিডাস থেকে কিনেছে 1400 টাকায়, ভাবো কি ডিফারেন্স। চলো আমরা বিল করে নিয়ে বেরোবো এখান থেকে। সানির আজকাল লটারি চলছে দাদা, আপনার জন্য। কি এটা? ও, এটা তো আমার লটারি কিসের? এইখানে ড্যারিওল থেকে দেখো আমাদের, আরে আমার চেঞ্জ হয়ে গেল, লটারি হেঁটে বারান্দায় চলে এসেছে। ড্যারিওল থেকে দেখো এসছে, ওদের এখন একটা ম্যাঙ্গো ফেস্টিভ্যাল চলছে, সেটারই সবকিছু রয়েছে। সানি আজকাল সবকিছু এই হাতেই দেখাচ্ছে, ও মাই গড। বুঝতে পারছো তো কেন বুঝতে পারছি না এরকম করে? হ্যাঁ, হচ্ছে, ঠিক আছে।
আজকে সানি চান করেনি কিন্তু নখ কেটেছে কিনা রিংটা পরবে বলে, গতকাল শনিবার ছিল বলে পরেনি। হ্যাঁ আমি সকাল, আর মৌ আমাকে এমন হট করে সারপ্রাইজ দিয়েছে যে আমি নখটা খুব মেনটেন করি কাটাটা, বাট কালকে আমি প্রিপেয়ার্ড ছিলাম না। আর ও আঙুল ওখানে দেখাতে বলছে সবারই সামনে, কিরম লাগছে দেখো। আমি যত লজ্জা পাচ্ছি যে না ঠিক আছে থাক পরে। আজকে সেই জন্যে আমি এটা আছে, আমি মানি যে স্যাটারডে আমি নখটা কাটি না, তো সেই জন্য সানডে ওয়েট করে সকাল সকাল ঘুম থেকে উঠে নখ টক কেটে আগে তারপর আংটিটা পরে নিয়েছি, মানে পরিয়ে দিয়েছে। হ্যাঁ চানটা করবো, মোটেই পরিয়ে দিনি, নিজে পরে নাচতে নাচতে রাস্তায় ঘুরে এসে আমাকে বলছে এখন পরিয়ে দিতে। তো যাই হোক ঠিক আছে, গোয়িং ব্যাক টু আমরা কি পেয়েছি হ্যাম্পার বাড়িতে, দেখো কি কি এসেছে। তো তোমরা জানো যে সিজনাল যাই থাকে না কেন মোটামুটি দাঁড়িওয়ালা আমাদেরকে পাঠায়। এখন চলছে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল, তো বাক্সতে রয়েছে পেস্ট্রি, পুডিং, টার্ট, ক্রোসা, ডোনাট এন্ড চিজ কেক। ওয়াও, তুমি কোনটা খাবে? আমি কোনটাই খাবো না, সবাই জানো তোমরা মিষ্টি খাই না। বাকি সব গরুর পেটেই যাবে তাহলে। হ্যাঁ যা, এটা জ্যান্ত আমও দিয়েছে তো। ওটা আমার, ওটা গোল পাবে না। তো এরকম দেখতে হয়, দেখো পেস্ট্রি, চিজ কেক, যা এটা উঠে গেছে, ওটাকে সোজা করো হবে। সেলোর টেপটা বেরিয়ে গেছে। এই হ্যাঁ ডাবল সাইডেড টেপ ছিল একটা। The donut also looks quite glazing and tempting. হ্যাঁ সরি, এদিকে ঘুরিয়ে নিয়ে আলো হবে, showing উল্টা পুল্টা। উল্টা। তো এই যে এটা হচ্ছে ব্যাপার। Now Sunny is going to show off his lights along with his ring. না এটা ওই হাতে তো রিং নেই, যা ওই হাত দিয়ে চালালে কি করে? ঠিক আছে। তো এই হচ্ছে এইগুলো আমরা পেয়েছি, এগুলো খাওয়া হবে। আমটা দেবো মুখো। আমি ক্রসাটা একটু ট্রাই করতে পারি। It's a croissant, baby. What is it? Croissant. KWO. Croissant. KWO. আচ্ছা, কিন্তু এখানে তো pronunciation is KW. আমি বাঙালি, আমি বলি ক্রসা। তাহলে তুমি ক্রসান্ট বলো না। ক্রসা, আমি ক্রসা খাবো একটা, ঠিক আছে? এটা খেয়ে আগে লাঞ্চ করবো। ওই একটা অ্যাড আসতো না রেডিওতে, কি একটা কার একটা অ্যাড আসতো। হ্যাঁ না ক্রসা খেয়ে বাউলি তো আমাদের না, এনিওয়েজ ভুলে গেছি কিসের আসতো। যাই হোক, তো আমরা এখন করবো লাঞ্চ। এটা খেয়ে করবো না, প্রপার লাঞ্চ করবো। আর কালকেও বাড়িতে লাঞ্চটা হয়নি খাওয়া, সেটা আমি ডিনারে খেয়েছি। তো চলো আজকে আমার না কি হয় বলো, সারা উইক তো আমি ভাত খেতে পারি না, বিকজ অফিস যাই, বাড়ির থেকে রুটি ফুটি নিয়ে যাই, তো আমার ভাতটা একটু ক্রেভিং হয় মানে উইকের মাঝখানে। তো ঠিক আছে, সেটা উইকেন্ডেই পাই। তো চলো খাওয়া যাক লাঞ্চ। আর আজকে সেরকম কোনো প্ল্যান নেই, ভেবেছিলাম চলো যাবো, বাট তারপর আর ওয়েদার দেখে আর ইচ্ছে করলো না। তো আমি এখন আলমারি গোছাচ্ছি, আর বিকেল বেলা যাবো মাম্মি ড্যাডির সঙ্গে দেখা করতে। গোছানোর রব তো কাল রাত্রির থেকে শুরু হয়েছে, কালকে 1টা অব্দি গুছিয়েছি আমি। ভগবান, আমি তো মানে খেয়ে দিয়ে এসে ঘুমিয়ে কাদা হয়ে গেলাম, তখনও নাকি চলছে গোছানো। তারপরে এখন আবার বলছে আজকেও চলবে, করুক। আর এটাই, আর এই যে দেখো পরিশ্রম করে মানুষ এরকম ঘেমে যায়, দেখেছো? আলমারি গুছিয়ে আমার এরকম অবস্থা। তো আমি আলমারির লাস্ট লট চলছে, ওটা গোছানো হয়ে গেলেই যাবো লাঞ্চ করতে। যেমন সানি বললো, গতকাল সিম্বাইয়ের সঙ্গে দেখা হয়নি, আমি সেনাকে ফোন করেছিলাম, ওর অ্যাকচুয়ালি এক্সিবিশন চলছে, আমার খেয়াল ছিল না। তো সেই জন্য ওর মানে সিম্বাই, দাদাই, মামুনি সবাই ওর কাছে যাচ্ছিল বলে কালকে দেখা হয়নি। আজকে একবার ট্রাই করবো, যদি হয়তো গ্রেট, নয়তো নেক্সট উইকে। আর আজকে যেমন বললাম মাম্মি ড্যাডির সঙ্গে দেখা করবো, তারপরে এই গুডিস গুলো ইউজুয়ালি স্যান্ডি পিক আপ করে নেয়, বাট এখন যেহেতু বম্মা যেহেতু নেই, আজকে সানডে, তো আমি আর সানি রাত্রি গিয়ে ড্রপ করে দেবো, যাতে গোলু খেতে পারে। ওর তো আর সামার ভেকেশন ওভারই হয়ে গেল, এই উইকটাই যা, পরের উইক থেকে স্কুল খুলে যাবে। তো লাস্ট ফিউ লট। আর আরো একটা আপডেট রয়েছে, কিন্তু সেই মানুষটা পৌঁছক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কি হলো হঠাৎ, ওয়াই দ্য সাডেন প্ল্যান। আর এটাই। আর এই উইকেন্ড তো শেষ হয়ে গেল, আজকে টুকটাক অনেক রকমের কাজ আছে, কারণ কি অলরেডি উই আর ইন মে। আর তোমরা জানোই যে আমরা অগাস্ট নিয়ে খুব এক্সাইটেড, বিকজ এই বছর হচ্ছে সানির মাইলস্টোন বার্থডে। তো সেটা নিয়ে টুকটাক আজকে ফাইনাল ডিসিশনটা আমরা নেবো, যে ট্রাভেল তো করবোই, কিন্তু কোথায়, কখন, কিভাবে, যদি বার্থডে সেলিব্রেট করতে হয় সেইটা কিভাবে, তো সবকিছু আজকে ঠিকঠাক করব। সেটা ছাড়া আমাদের মানে টুকটাক অ্যাডমিনের অনেক কাজ আছে, কারণ কি সানি আমার থেকে সব ডকুমেন্টস চেয়েছে। আমাদের এখন জানোই যে জুলাই এন্ডে আমাদের আইটি রিটার্ন ফাইল করতে হয়, তো সেটা হি ইজ মাই ট্যাক্স ম্যানেজার আর মাই ফিনান্স ম্যানেজার, তো সেগুলো দেবো। তো ওগুলোর পিছনে যথেষ্ট
টাইম যাবে আজকে। তো এইসবই করবো, মোটামুটি বাড়িতেই আছি, অ্যাজ সাচ বেরোনোর কিছু নেই এক্সেপ্ট ফর দ্য 2 থিংস, সেটা বললাম। আর চলো লাঞ্চে কি আছে, সানডে লাঞ্চে তোমাদের সঙ্গে দেখা করাচ্ছি। আর বাড়ির গাছের আমের আজকে ম্যাঙ্গো শেক বানিয়েছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি যেরকম বলতে থাকে যে ও সানডে বাড়িতে খেতে প্রেফার করে, এই হচ্ছে রিজন। সারা সপ্তাহ এত পাত্রে খেতে পারে না। আজকে রয়েছে ভাত, একটা নিরামিষ চচ্চড়ি, চিংড়ি মালাইকারি, ঢ্যাঁড়স পোস্ত, এটা কালকে আমরা খেতে পারিনি বলে সেইটা লেফট ওভার। এটা একটা মাছের টক দেখছি, এই মাছটা আমার খুব ফেভারিট, কিন্তু আমি মাখা মাখা খেতে বেটার ভালোবাসি। এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা আর ডাল, আর যেরকম বলেছিলাম এই দেখো গাছের আম আর আমের শরবত। সানিকে দেখানো যাবে না, উনি তো ইন্টারন্যাশনাল ড্রেসে আছে। চল খেয়ে। হাই এভরিওয়ান, আজকে হয়ে গেছে সানডে। গতকাল আমরা কত অব্দি দেখিয়েছিলাম বলো তো? আই থিঙ্ক আফটার কামিং ব্যাক হোম তারপর আর ব্লগ করা। ও আজকে আমরা লাঞ্চ দেখিয়েছি, সরি ভুলে গেছি। আজকে সানডের লাঞ্চ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে হয়ে গেছে সানডে সন্ধ্যাবেলা, এখন বাজে 7:30। ড্যাডিকে ফোন করে বললাম যে বেরোবে একটু, ড্যাডি একটু ডাউন আছে, বিকজ ড্যাডির বন্ধুদের সার্কেল খুব ক্লোজ না, তাদের ভেতর থেকে 2 কাকার আমার একটু শরীরটা খারাপ, আর কারোর কিছু হলে তো সবারই মানে মন খারাপ হয়ে যায়। ড্যাডিকে বললাম যাবে একটু কফি খেতে, তখন প্রথমে না বলছিল, তারপর এগ্রি করে গেছে। আর আমি যে আলমারি গুছিয়েছি ওটা থেকে প্রচুর ডিসকার্ডেড জামা কাপড় বেরিয়েছে, 2 বস্তা ভর্তি। ডিসকার্ডেড মানে কিন্তু নতুন, লিটারালি আমি একবার বা দুবার পরেছি, ফুটো ফাটা কিছুই না। তো ইউজুয়ালি আমাদের বাড়িতে 5 জন যারা হাউস হেল্প আছে তাদের ভেতর মা ডিস্ট্রিবিউট করে দেয়। আর এই বাড়িতে যে 2 জন আছে, মানে 3 জন আছে, একজন নেয় না, বাকি 2 জনের 2টো মেয়ে আছে, তাদেরকে আমি দিয়ে দিই। তো মিক্স অ্যান্ড ম্যাচ করে 2 বাড়িতে আমি ডিভাইড করে দিই, তো সেটা দিয়ে দেবো। প্লাস আমি একটা এনজিওর সঙ্গেও যুক্ত আছি, উষোর বলে, তো ওদেরকেও আমি ফোন করে দিই, ওরা বাড়ির থেকে এসে পিক আপ করে নিয়ে যায়। তো সেগুলো সব আমি সর্ট করে রেডি করে দিয়েছি, যেগুলো পড়তে পারে, নতুন, ছেঁড়া একদমই না। আর এটাই, সাম আই হ্যাভ আউটগ্রোন, সাম আই হ্যাভ নেভার ওয়ার্ন, সাম আই ডোন্ট লাইক এনি মোর। তো অমনি টাইপের আর কি। আলমারিটা অনেকটা খালি হয়েছে, উইচ মিনস নাও আই ক্যান শপ মোর। তো যাই হোক, চলো এখন আমি হেঁটে চলে যাচ্ছি, সানি নিয়ে আসবে, তারপর ড্যাডিকে পিক আপ করবো, মাম্মিকে ব্যাগস গুলো ড্রপ করবো, একটুখানি বসবো। ও বাই দেবে, দিদুন বাড়ি চলে গেছে। ফ্রাইডেতেই মামা এসেছিল, নিয়ে চলে গেছে দিদুনকে। তো মা এখন একাই, মাও স্যাড, বাট বেরোতে বললো, সে বেরোবে না, তো উপায় নেই। তো এটাই। তো চলো, যাওয়ার প্ল্যান হচ্ছে মোস্ট প্রবলি আমার বড় দাদার যে নতুন ক্যাফে আছে ওখানে, ওটা সল্ট লেকের ভেতর। প্লাস ওখানে গিয়ে আমাদের মানে যখন ফার্স্ট টাইম গেছিলাম দাদা কিছুতেই বিল পে করতে দেয়নি, তো অ্যাজ কাস্টমার্স আমরা ফার্স্ট টাইম যাব। আর মেনুতেও ছিনকে অনেক কিছু মানে পসিবল ছিল না, তো আজকে গিয়ে একটু এক্সপ্লোর করার ইচ্ছে আছে। তো যদি ওখানে যাই তাহলে তো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব। আর এটাই, তারপরে যাব গুলুকে ওই দাড়িওয়ালের বক্সটা ড্রপ করতে। তো চলো লেটস এনজয় সানডে ইভিনিং, क्योंकि कल से फिर से অফিস, আর আমি আর সানি তো মানে আর আমার লুকটা দেখাচ্ছি, এটা আমি এক্সিবিশন থেকে নিয়েছিলাম। এই কুর্তিটা হচ্ছে ত্রিনীল যেটা আছে, মানে অ্যাক্ট্রেস ত্রিনার, ওর বুটিক থেকে নিয়েছিলাম এটা। তো ওটাই আজকে পরলাম, নতুন একটা কুর্তি, একটুখানি ফিল গুড। তো চলো লেটস গো। পিতাজি হাই বলো, তোমার দিন কেমন ছিল? মোটামুটি ছিল। ফ্রেন্ডসদের সঙ্গে আড্ডা দিলে, তারপর রেস্ট নিলে? রেস্ট নিলাম, এখন বেরিয়ে পড়েছে। আমাদের নো স্ট্রিংস যেমন বলছিলাম, অ্যাজ কাস্টমার্স আসার ডিউ ছিল। আজকে মেনুর সব আইটেম অ্যাভেলেবেল আছে। আমরা অর্ডার করে দিচ্ছি কফি অ্যান্ড মিনি মাটন ট্রায়াঙ্গলস, আর বাকি সানি দিচ্ছে কি অর্ডার করা। বাকি এই ভিয়েতনামিজ রোলটা জানি না, দেখি আর কি অর্ডার করবো, মু বলবে যেরকম। আর দাদা আর উপলদা দুজনেই আজকে আছে, বাইরে আছে, আর বাকি কাস্টমার্স আছে, সেজন্য আমি দেখাচ্ছি না। বাট এই হচ্ছে সুন্দর মেনু, আর হচ্ছে সুন্দর ক্যাফে। এই হচ্ছে আমার ভিয়েতনামিজ কফি, আর সানির ফেভারিট মোকাচিনো ইজ নাও অ্যাভেলেবল ইন নো স্ট্রিংস অ্যাটাচড। বাট হ্যাঁ, মোকাচিনো খাওয়ার সময় একজনকে মিস করি। টিকলুয়েন সেনা বলতে, সেনাই কিন্তু খাওয়ানো শিখিয়েছে। এক্স্যাক্টলি। ভিয়েতনামিজ রোল না গো, কফি। এটা স্নেহাই খাওয়া শিখিয়েছে, বাট স্নেহা ইউজুয়ালি এটা খাওয়ায় আমাদের কোল্ডটা, এটা আইসক্রিম। আমরা স্টার্ট করে দিচ্ছি মাটন মিনি ট্রায়াঙ্গলস দিয়ে, মাটন সমোসা। ভালো কফিতে স্বাদ আছে। এটা হচ্ছে আমাদের ভিয়েতনামি স্প্রিং রোল, চিকেন উইথ ডিপ। চলো স্টার্ট। তো
আমরা ক্যাফে থেকে বেরিয়ে এসে গেছিলাম এখানে আবার উইথাউট বোমা জেঠু ভিজিটিং দ্য হাউস। ইয়েস, সন্দীপ কাকুর জন্য ওয়েট করছি কারণ কি আমরা দেবো ওই বক্সটা। আচ্ছা গোলু কিন্তু বড় সেলিব্রিটি হয়ে গেছে, ও দিদির সাবস্ক্রাইবার। সবাই আসবে আমি। আচ্ছা সবাইকে এইভাবে সাইন করে দেব। আচ্ছা তোমরা আমার ব্লগে যারা দেখছো সবাই সবাই সানবদের থেকে অটোগ্রাফ নেবে কিন্তু, ঠিক আছে বলে দিয়েছি। চলো চলো চলো। তো আমরা বাড়ি এসে গেছি, সানডে ভ্লগ এখানে এন্ড করলাম। পরের দিকটা দেখাইনি, গোলুকে নিয়ে আমরা নিচে এসে কিছুক্ষণ আড্ডা ফাড্ডা মারলাম, ওরা কালকে ঘুরতে যাচ্ছে তো দিয়ে এলাম, টাটা বাই বাই করে এলাম আর সানডে ভ্লগটাও এন্ড করলাম। ফ্রেশন আপ হয়ে গেছি, এবার ডিনার করবো। আমরা ওখানে টুকটাকি খেয়েছিলাম, ক্যাফেতে আছি, ডিনার করা হয়নি যেহেতু ড্যাডি বাড়িতে ডিনার ছিল, আমাদেরও ছিল। তো এটাই, চলো দেখা হচ্ছে নেক্সট ভ্লগ নিয়ে। আনটিল দেন প্লিজ কিপ লাভিং and keep subscribing to the Bong Trippers. Bye bye.